কিভাবে এসইও করতে পারে। ফার্স্ট অফ অল এসইও করার জন্য কি আপনাকে কিওয়ার্ড মাস্ট বি থাকতে হবে। মাস্ট বি থাকার পরে কি হবে, আপনি এখন এসইওটা করবেন কিভাবে। অনেকে আছেন লোকাল এসইও বা স্থায়ী এসইও বা কি আদার্স এসইও করে থাকি, সেটা হচ্ছে কিভাবে করবেন। এখন যদি আপনি এসইও করেন সেক্ষেত্রে ফার্স্ট অফ অল কি আপনার কিওয়ার্ড মাস্ট বি থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে কি আপনার ভিডিওটা কি ভাইরাল হয়। আর একটা মেইনলি বিষয় হচ্ছে কি আপনার থাম্বনেল। আপনি যত ইউনিক থাম্বনেল বানানোর চেষ্টা করবেন তত কি আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। যেমন এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটার ভিউজটা দেখেন, সাধারণত মাশাআল্লাহ ভালো ভিউজ আছে, দেখেন 3,500 ভিউজ। সেক্ষেত্রে কি আপনাকে সুন্দরভাবে যখন কি আপনি প্রপারলি একটা করতে পারবেন, ইউনিক ভাবে, যত ইউনিক থাম্বনেল আপনি ইউনিক করতে পারেন ততটুকু কি আপনি বেশি বেটার হবে। দেখেন এটার স্কোর কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের কি 72 এসইও স্কোর। সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এই যে এভাবে করে আমি যদি নিয়মটা ফলো করেন আপনি আপনি কি বেস্ট একটা রেজাল্ট বের করতে পারবেন ওয়ান পেজেস এর মাধ্যমে, ঠিক আছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন হচ্ছে এসইও এর পালা। এসইওটা করবো কিভাবে, এসইও করার জন্য কিওয়ার্ড গুলো আছে ফ্রিল্যান্সিং এ, সেগুলো নিয়ে কি আমার ভিডিও ট্যাগে বসাতে হয়। আরেকটা জিনিস ভিডিও মেইনলি ভাইরাল করা বা এসইও করার ফার্স্ট অফ অল আরেকটা জিনিস একটা, যেটা হচ্ছে কি আপনার থাম্বনেল, মানে সরি থাম্বনেল তো আছেই, পাশাপাশি কি আপনার ডিসক্রিপশন। আপনি ডিসক্রিপশন যত ইউনিক ভাবে করতে পারবেন তত কি আপনার জন্য ভালো হবে। এই দেখেন ডিসক্রিপশনের মধ্যে কি অনেকে ফাঁকা দেন না ভাই, এই ভুল জীবনেও করবেন না। এখন দেখেন আমি ভিডিও যে ট্যাগে যা বসাইছি, হ্যাঁ মানে হচ্ছে কিওয়ার্ড গুলা, সেগুলা কি আবার আমার ভিডিওর ডিসক্রিপশনে বসাইছি। এতে করে কি হবে, ইউটিউব অ্যালগরিদম সাজেস্ট করবে যে তোমার ভিডিও এইসব কিওয়ার্ডের সাথে বা এইসব কিওয়ার্ডের সাথে কি আপনার সাজেস্ট করবে। তাহলে দেখেন এখানে আদার্স অনেক লিঙ্ক বা আদার্স আমার যে হ্যাশট্যাগ, আরেকটা জিনিস হচ্ছে হ্যাশট্যাগ মাস্ট বি ইউজ করতে হবে, কারণ কি হ্যাশট্যাগের কারণে আপনার ভিডিওটা বেশি র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে কি এটা বুঝলাম, থাম্বনেল এন্ড কি ডিসক্রিপশন বুঝলাম এবং রিসার্চও বুঝলাম, ভিডিও ট্যাগে বসাবো। এখন ফ্রিতে এসইও করবেন কিভাবে, আদার্স কি ফ্রিতে একটা বুস্ট করবেন কিভাবে, সেটা নিয়ে কি আপনার প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে ধরেন আপনি ভালো ভিউজ চাচ্ছেন বা ভালো আপনার রিচ চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন, কোনো কঠিন কিছু না, সহজ একটা বিষয় শিখিয়ে দিব আপনাদের। এই মেথডটা ইউজ করেন 100% আমি গ্যারান্টি দিব যে আপনার ভিউজ আসবেই। যদি আপনার ভিডিও কেউ নাও দেয় ভিউজ আসবে। এখন কিভাবে সেটা নিয়মটা ফলো করে দিচ্ছি। সেটা হচ্ছে কি আপনি যখন কি একটা ভিডিও মেক করবেন, মেক করার পরে যখন কি ভিডিওর ট্যাগে আপনি হ্যাশট্যাগ গুলা বসাবেন, মানে হচ্ছে কিওয়ার্ড গুলা ট্যাগে বসাবেন, ট্যাগে বসানোর পরে ডিসক্রিপশনটা সুন্দরভাবে দিবেন, টাইটেল ঠিকভাবে যত ইউনিক করতে পারেন। তার মানে আদার্স হচ্ছে কি ভিডিওর যে হ্যাশট্যাগ আছে, আপনি হ্যাশট্যাগে যত কি ইউনিক দিতে পারবেন তত কি আপনার জন্য ভালো হবে। এখন আপনাদের সামনে আমি সিম্পল একটা জিনিস দেখাবো আসে কিনা, ওকে। সেক্ষেত্রে জাস্ট আমরা সিম্পলি সার্চ করলাম, দেখেন আপনার ফার্স্ট পেজে কি আমার ভিডিওটা সাজেস্ট করতেছে, এখানে দেখছেন ফার্স্ট পেজে কি আমাদের ভিডিওটা সাজেস্ট করতেছে। ভিডিও আমার কিন্তু দুইটা ছাড়া হয়েছে, দেখেন দুইটাই সাজেস্ট হচ্ছে এখানে, দেখছেন দুইটাই কিন্তু সাজেস্ট করা হচ্ছে, একটা 4 মাস আগে, একটা কি 2 সপ্তাহ আগে, দেখছেন দুইটাই কিন্তু সাজেস্ট করতেছে। এটাকে হচ্ছে মেইনলি হচ্ছে আপনি কিওয়ার্ড যত ভাবে করতে পারবেন তত কি আপনার হাই লেভেলে যত কিওয়ার্ড করতে পারবেন তত কি আপনার ভিডিওটা কি ফার্স্ট পেজে আসার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে কি এই যে আমাদের দুইটা ভিডিও ফার্স্ট পেজে, এই মেইনলি কারণ হচ্ছে আপনার এসইওটা বেশি করা হয়েছে, এই জন্য এখানে কি কিওয়ার্ডটা বেশি ব্যবহার করার কারণে আমার ভিডিওটা কি ফার্স্ট পেজে চলে আসছে। তারপর হচ্ছে নেক্সট এভাবে করে আপনি কি একটা ভিডিও এসইও করতে পারবেন। এখন এসইও করবেন ঠিক আছে, বাট ভিডিও ভাইরাল করবেন কিভাবে, এখন সেটা নিয়ে বসতাম। এখন অনেকে আছেন ভিডিও ভাইরাল করতে চান বা রিচ বাড়াইতে চান, সেক্ষেত্রে জানেন না কি পন্থা ইউজ করতে হবে। একদম ফ্রিতে আপনি চাইলে কি একটা ক্লায়েন্টের চ্যানেল প্রমোশনও করাইতে পারেন, ফ্রিতে কি একটা ভিডিও এসইও করে দিতে পারবেন, কোনো টাকা খরচ হবে না। সেক্ষেত্রে কিভাবে করবেন, আপনি যখন একটা ভিডিও আপলোড করেন, যেমন টাইটেল ডিসক্রিপশন সবকিছু সাজাইয়া, থাম্বনেল সাজাইয়া সাথে সাথে আপলোড করেন না ভাই, এই ভুল করবেন না। যদি আপনি সাথে সাথে একটা ভিডিও আপলোড করেন তখন ইউটিউব অ্যালগরিদম বা ইউটিউবের যে রুলস আছে বা ইউটিউবের যে অ্যালগরিদম গুলো আছে সেগুলো ধরতে পারে না যে আপনার ভিডিওটা কার সাথে সাজেস্ট করবে। যদি আপনি 2 ঘন্টার জন্য ভিডিওটাকে সবকিছু দেওয়ার পরে আনলিস্টেড করা রাখেন, তাহলে কি হবে, ইউটিউব সাজেস্ট করবে যে মানে ইউটিউব বুঝতে পারবে যে তোমার ভিডিওটা কার সাথে যায়। ধরেন আপনি দিচ্ছেন একটি
ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও, সেক্ষেত্রে 2 ঘন্টা যখন আনলিস্টেড করে রাখবেন, 2 ঘন্টা আনলিস্টেড করার পরে কি হবে, বা এটা রিভিউতে রাখবে ইউটিউব অ্যালগরিদম কি এটাকে রিভিউতে রাখবে। রিভিউতে রাখার পরে কি হবে, এই যে যে রিভিউতে রাখছে, এই রিভিউতে রাখার পরে কি হবে, ইউটিউব মিলাবে যে তোমার ভিডিওটা কাদের সাথে দিলে ভিডিওটা বেশি রিচ আনা সম্ভব। এই যে যে 2 ঘন্টার জন্য আমরা আনলিস্টেড করে রাখবো, এতে কি আমাদের চ্যানেলের যেমন গ্রো হবে, পাশাপাশি কি আমাদের ভিডিওটা কি গ্রো হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, ভিডিওটা ভাইরাল হওয়ার সাথে সাথে পাশাপাশি কি আপনার ভিডিওতে যখন কি ট্যাগ বসাবেন, ট্যাগের সাথে কি আপনার চ্যানেলের ট্যাগটাও দিতে হবে, মানে চ্যানেলের নামটাও দিতে হবে। এতে করে কি হবে, যখন আপনার ভিডিওটা ভাইরাল হবে তখন কি সাথে সাথে আপনার চ্যানেলটাও কি ইউটিউব অ্যালগরিদম সাজেস্ট করবে সবাইকে যে এই চ্যানেলে এবং ভালো ভালো কন্টেন্ট পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে কি এক্ষেত্রে দুই ডাল মারে, মানে এক ডালে দুই পাখি মারা দিচ্ছেন, বুঝতে পারছেন। সেক্ষেত্রে হচ্ছে যখন একটা প্রত্যেকটা ভিডিওর ট্যাগের মধ্যে কি আপনার চ্যানেলের ট্যাগ বসাইতে হবে মাঝে, যদি আপনি চ্যানেলের গ্রো করার পাশাপাশি বা ভিডিওটা গ্রো করার পাশাপাশি চ্যানেলটাকে গ্রো করতে চান, তাহলে কি মাঝে ভিডিওর ট্যাগের সাথে মানে হ্যাশট্যাগের সাথে বা হচ্ছে কিওয়ার্ডের সাথে মাঝে আপনার চ্যানেলের কিওয়ার্ডটাও কি দিতে হবে। এতে করে ভিডিওটা যেমন সাজেস্ট ফর ইউতে যাবে, পাশাপাশি কি আপনার চ্যানেলটাও সাজেস্ট ফর ইউতে ইউটিউব অ্যালগরিদম নিয়ে যাবে। করে কি আপনি একটা মূলত কি আপনি এসইও করবেন। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে কি আপনি যখন কি ভিডিওটা ভালো লেভেলের ভিউজ আনতে চান, তাহলে কি এই যে 2 ঘন্টা পর আনলিস্টেড করার পরে যখন 2 ঘন্টা পরে এটাকে পাবলিক করবেন, তখন কি এই ভিউজটা আপনার কি বেশি আনবে বা কি আপনার চ্যানেলটা বেশি করবে। যে ভিডিওতে 2 দিন আগেও দেখছেন 2-3টা ভিউজ, আমার নিয়মটা ফলো করেন ভাই, 100% গ্যারান্টি দিব আপনার ভিউজ হবেই, বুঝতে পারছেন। এই নিয়মটা ফলো করেন, ইনশাআল্লাহ একটা বেস্ট রেজাল্ট আপনি বের করতে পারবেন এভাবে করে এসইও করে, বুঝতে পারছেন। সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল কি কিওয়ার্ড রিসার্চের পাশাপাশি আপনার এভাবে করে কি একটা এসইও করতে হবে। এসইও করলে ধরেন আপনার ফ্রিতে চ্যানেল প্রমোশন করতে চান অনেকে, সেটা কিভাবে করবেন। সেই ক্ষেত্রে কি আদার্স অনেক ফেসবুকে গেলে অনেক গ্রুপ পাবেন, যেমন ইউটিউব প্রমোশন বা ইউটিউব প্রমোট বা আদার্স অনেক গ্রুপ আছে। সেই ক্ষেত্রে হচ্ছে ওই গ্রুপে গিয়েও কি আপনি চ্যানেলটা ফ্রিতে প্রমোশন করাইতে পারেন, পাশাপাশি কি মানে হচ্ছে চ্যানেলে মার্কেটিং করতে পারেন। সেক্ষেত্রে এই যে মার্কেটিংটা করবেন বা এই যে করবেন জিনিসটা, এতে করে কি হবে, আপনার যখন হচ্ছে কি একটা চ্যানেলের লিঙ্ক প্রোভাইড করবেন ওই গ্রুপের কিছু ওখানে কিন্তু 20-30 হাজার 1 লাখ 2 লাখ মেম্বার থাকে। সেক্ষেত্রে কি হবে, এই যে রুলস আছে আপনি ফার্স্ট অফ অল গ্রুপের রুলস পড়বেন, গ্রুপের কাছ থেকে ভালোভাবে চোখ দিয়ে পড়বেন, পড়ার পরে তার জয়েন করবেন, আদার্স কোনো কারণে জয়েন করবেন না। দেখেন এটা হচ্ছে আপনার এসইওর প্রসেস। যদি আমি বলি, আপনি যদি আমার নিয়মটা ফলো করেন বা ট্রায়াল করে দেখতে পারেন, ইনশাআল্লাহ একটা ভালো রেজাল্ট পাবেন। এখন হচ্ছে ট্যাগটা কি, এখন বলবেন ভাই ট্যাগ তো দেখা যায় না। ট্যাগটা হচ্ছে যখন আপনি একটা ভিডিও আপলোড করবেন, ধরেন আমি একটা ছোট একটা ভিডিও আপলোড করি, তাহলে আপনি এখন দেখেন এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে যত ইউনিক মানে যত নতুন টাইটেল দিতে পারেন, তত কি আপনার জন্য ভালো হবে। আর এটা হচ্ছে আপনি বিডিকিউ দিয়েও করতে পারবেন, আদার্স অনেক কিছু দিয়ে করতে পারবেন এসইও। বিডিকিউ দিয়ে বেস্ট হয় আর কি। ওকে, সেই ক্ষেত্রে এই যে টাইটেলটা যত ইউনিক করবেন, ইউনিক করার পরে এই যে টাইটেলে যেটা দিবেন সেটাকে আবার ডিসক্রিপশনের মধ্যে দিতে হবে। দেওয়ার পরে সবকিছু আপনার ডিটেলস দিবেন, দেওয়ার পরে ফার্স্টে নেক্সট হচ্ছে কি আপনার থাম্বনেল, যত ইউনিক থাম্বনেল মেক করতে পারবেন তত কি আপনার জন্য ভালো হবে। ধরেন যদি চান এখান থেকে সিলেক্ট, আপনার যদি কোনো ফাইল থাকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে অডিয়েন্স, আমরা এখানেও ভুল করে একটা জিনিস, অডিয়েন্সটা হচ্ছে আপনি যদি বড়দের জন্য বানান সেক্ষেত্রে দিবেন ইয়েস, আর যদি বড়দের জন্য না বানান সেক্ষেত্রে দিবেন হচ্ছে নো। সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে সবকিছু দিবেন, দিলেন। এখন হচ্ছে ট্যাগটা কই পাবো ভাই, এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ, ওই যে আমরা দুইটা স্ক্রিনশট নিয়েছি, স্ক্রিনশট নেওয়ার পরে যে ট্যাগ গুলো পাইছি ওই ট্যাগ গুলাই কি এখানে আমাদের বসাতে হবে, বুঝতে পারছেন। এখানে যখন বসাবেন পাশে দেখবেন স্কোর আসবে, অটোমেটিকলি একটা স্কোরে চলে আসবে। এই স্কোর যে আসবে, স্কোর আসলে বুঝবেন যে আপনার ভিডিওটা কি এসইও হচ্ছে, বুঝতে পারছেন। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে এখান থেকে আদার্স আপনি কর্পোরেশন গুলো দিতে পারেন, নাহলে নাই। সেক্ষেত্রে হচ্ছে জাস্ট নেক্সটে দিবেন, নেক্সটে দেওয়ার পর অ্যাড এ সাবটাইটেল এন্ড স্ক্রিন, এই যে ভিডিও শেষে আপনাকে কি আমার চ্যানেলের লোগো এন্ড আরেকটা কি ভিডিও সাজেস্ট করতেছে, এটাকে বলা হচ্ছে আপনার অ্যাড স্ক্রিন, বুঝতে পারছেন। অ্যাড স্ক্রিন, তারপর হচ্ছে আমরা কি নেক্সটে দিব, নেক্সটে দেওয়ার পরে কপিরাইট থাকবে, এখানে একটা রেড আইকন থাকবে, কপিরাইট যদি না থাকে ঠিক থাকবে। তারপর হচ্ছে নেক্সটে দিবেন, এখানে হচ্ছে যে মেইনলি এই যে
আনলিস্টেড 2 ঘন্টার জন্য আনলিস্টেড দেখেন, আনলিস্টেড করার পর পাবলিক করবেন, সবকিছু দেওয়ার পরে ইনশাআল্লাহ দেখবেন ভালো একটা বেস্ট রেজাল্ট নেবে, সেভ হয়ে যাবে। এভাবে করে আপনি মূলত একটা এসইও করতে পারবেন, পাশাপাশি একটা কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। আমার নিয়মটা ফলো করে দেখেন, ইনশাআল্লাহ আপনার চ্যানেলে ভালো একটা বেস্ট রেজাল্ট আপনি বের করতে পারবেন।